نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটি হলো বর্তমান আমরা দেখতে পাই মিডিয়াতে খুব প্রচার হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথা চলছে। সেটি হচ্ছে নির্বাচন নিয়ে। জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই নিয়ে অনেকে অনেক কথাই বলছেন। একদল দেশের অনেক বড় একটি দল তারা বলছেন যে না, জাতীয় নির্বাচন আগে হতে হবে। তাদের যুক্তি হলো বাপ ছাড়া সন্তান কেমন করে হয়, আগে বাপের জন্ম তারপরে সন্তানের জন্ম। এই যুক্তি একটি খোঁড়া যুক্তি তিনি উপস্থাপন করেন। তো এ বিষয়ে আমি দুটি কথা আমি বলবো। এক নম্বর কথা হলো স্থানীয় নির্বাচন আমরা অবশ্যই কামনা করি, দুটোই কামনা করি, জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন দুটোই কামনা করি। তবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আমি একজন জেলা দায়িত্বশীল হিসাবে আমার মতামত, ব্যক্তিগত মতামত হলো যে জাতীয় নির্বাচনটা পরে হওয়া উচিত, স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। স্থানীয় নির্বাচন যখন কোনো সরকারের অধীনে যখন হবে না, দলীয় সরকারের অধীনে যখন হবে না, তখন স্বতঃস্ফূর্তভাবে এলাকার প্রতিনিধিগণ নির্বাচিত হবেন। আর যখন জাতীয় নির্বাচন যদি আগে হয়, তাহলে যিনি এমপি হবেন তার হয় শ্যালক অথবা তার পুত্রবধূ অথবা নিজের স্ত্রী, তো চেয়ারম্যান হবেন, কেউ উপজেলার চেয়ারম্যান হবেন, আবার কেউ মেম্বার হবেন। তার একটা চাপ থাকবে, একটা প্রভাব থাকবে, সেই প্রভাবে কিন্তু বিশৃঙ্খলা হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যদি স্থানীয় নির্বাচন যদি হয়, তাহলে বিশৃঙ্খলা কম হবে, প্রভাবমুক্ত হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং দেশের মানুষ যাচাই করতে পারবে যে নির্বাচনটা, জাতীয় নির্বাচন কেমন হবে। কারণ এখানেও কোনো প্রভাব থাকবে না, প্রভাব মুক্ত হবে। হয়তো দায়িত্বশীল নিতে পারে, সেনাবাহিনী দায়িত্ব নিতে পারে। তো সেনাবাহিনী যদি, দেশের সেনাবাহিনী যদি দায়িত্ব নিয়ে থাকে বা নেয় নির্বাচনের জন্য, তাহলে অবশ্যই সুষ্ঠু হবে, আমরা এটা আশা করি। তাহলে দেখা যাবে যে দেশের মানুষগুলো সুন্দর সুষ্ঠুভাবে স্বাচ্ছন্দ্যের সাথে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে। আর জাতীয় নির্বাচন যদি আগে যদি হয়, তাহলে তো বুঝতে পারছেন, আগে হলে পরে দেখা যাবে যে যারা, যদি কোনো সরকার যে দলই হোক, যারা সরকার গঠন করবে তাদের প্রভাবে কিন্তু প্রভাবিত হবে। কারণ কেন্দ্রে প্রভাব পড়ে কিন্তু এলাকার মধ্যে, এলাকার প্রভাব কিন্তু কেন্দ্রে পড়ে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা মনে করি যে জাতীয় নির্বাচনটা পরে হওয়া উচিত, আগে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। স্থানীয় নির্বাচন আগে হলে পরে এটা দেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিনিধি নির্বাচন করা খুব সহজ হবে। এরপরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে দেশের একটি মাত্র দল তারা শুধু দাবি করছেন যে আমরা জাতীয় নির্বাচন চাই। সংস্কারের কথাও তারা বলেন না, তারা বিগত ফ্যাসিস্টদের বিচারের কথাও তারা বলেন না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আগে দুইটা আমাদের একসাথে, আগে সংস্কার চাই আমরা। তার মানে হলো কি, যারা ফ্যাসিস্ট, যারা দুর্নীতিবাজ, তাদের বিচার হতে হবে। বিচারের পরেই, এই সংস্কারের পরেই আমরা জাতীয় নির্বাচন চাই। তো আমরা সরকারকে বলবো যে অতি দ্রুত যারা দোষী, যারা ফ্যাসিস্ট, যারা দুর্নীতিবাজ, এদের বিচার দ্রুত করা হোক, এর পরে নির্বাচন দেওয়া হোক। আমরাও নির্বাচন অবশ্যই কামনা করি, জাতীয় নির্বাচন আমরা চাই, স্থানীয় নির্বাচন আমরা চাই। তবে এই দুই নির্বাচনের পূর্বেই হতে হবে, আগে বিচার হতে হবে, ফ্যাসিস্টদের বিচার হতে হবে, দুর্নীতিবাজদের বিচার হতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন, এরপরে হলো জাতীয় নির্বাচন। ইনশাল্লাহ আশা করি আমার মতের সাথে সবাই একমত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।